আমার দোস্ত তোমাকে কিছু কয়া চাচ্ছে, তুমি কি কি কানে দিচ্ছ না মনে হয়, শুনতেছ না ঘটনাটা কি করছে সে? এ ভাই, এই যে আমার দোস্ত রতন, ও কি করছে তুমি শুনতেছো না, কানে যাচ্ছে না? চোখ বন্ধ রাখছি, কান তো বন্ধ রাখি নাই। কি কবি ক। আর দুস্থ হইলে কবে থেকে? আর দোস্ত কিটা তোমার কি প্রত্যেকদিন সকালবেলা হাত মুখ দিয়ে কয়া লাগবে কিটা কার দোস্ত? সে হচ্ছে আমার মামা, আমার দোস্ত। আমার ভাই না আমার দোস্ত, আমরা মা ও বাইক না দোস্ত। শেষ। ও বুঝছি, কি কবি ক। আমি বিয়ে করুম। কি কলি? আবার কথা শুনি। কে আবার কয়া লাগবে কে? কানের মধ্যে কি তুলু দিয়ে রেখেছো নাকি? আমার মামা কি কয়েছে সে বিয়ে করবি? আরে বাবারে, আমরা এই বাড়িতে তিনটা বেচলার ছেলে, আমাদের এই বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই। মানুষ তো মানে সিসি করতেছে যে খাবারের ফ্যামিলির মধ্যে বিয়ে শাদী নাই। বিয়ে শাদী নাই, মানে আমাদের মান সম্মান ধুলি হয়ে যাচ্ছে না? না না, মান সম্মান ধুলিশত হলে আমার হচ্ছে তো গো কি। এই তিনজন বেটা ছেলে আছি, ভালো আছি। মাইয়া মানুষ আইন না আর ঘাড়ে বেজাল নিবার চাই না। ও এখন সকল মায়া মানুষ ভেজাল হয়ে গেছে দোস্ত, বুঝেছিস? তাহলে পরে সকল মায়া মানুষ যদি ভেজালই হয়ে যায়, তা 40টা বছর যে নারীর সাথে সংসার করলে কিরম করে করেছো? তোর নানি খাঁটি ছিল, আগের কালের মাইয়া তো। আর এই গাদাটারে কয়বার বিয়ে করাইছি কত? 3বার দিছো। 3টা। একটা বউ তো রাখতে পারে নাই। বেজাল কুমোর তো কি কুমো। আরে তুমি তো নিজেই আমাকে শিখাতা যে একবার না পারলে দেখো শতবার, তাই না? সেটাই। সেই মানুষ তুমি উল্টে যাচ্ছ কিসের জন্য? আর আমাকে লাস্ট মামি, মানে লাস্ট যে মামিটা, সেটা 3 বছর এসে চলে গেছে। এই 3 বছরে মামা আমার দোস্ত আমার নিজেরে গড়ে তুলেছে, নিজেরে নতুন করে গড়ে তুলেছে, নতুন করে সংসার করার জন্য। কি ঠিক কইছি না? যোগ্য। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ, ঠিক কইছিস। এই যে আকাশ যেরকম সত্য, হ্যাঁ। মাটি যেরকম সত্য, পৃথিবী যেরকম সত্য, এক সত্য, আমার বউ আসলে এবার আমার বউকে রাখতে পারবো। এটা মিথ্যে না, মিথ্যে না। এবার সে পারবি, পারবো। নতুন মামি আইনে দাও, সে রাখতে পারবি। হ্যাঁ। আসল সত্য হচ্ছে তুই বউ রাখতে পারবি না। তোর বউ রাখার কোনো যোগ্যতা নাই। আর জেনে শুনে এই বাড়ির পরিবেশ আমি নষ্ট করব না। আমার এই বাড়ি লেডিস নো এন্ট্রি বাড়ি। কারো কোনো কথাই শুনবো না। এই কুতুবকার কথাই শেষ কথা। এই আমি এই কুতুবকার ছেলে 7 তারকা বউ ছাড়া আমি থাকতে পারবো না। কি রে দোস্ত, না, বউ ছাড়া থাকতে পারবো না। 2 দিনের মধ্যে যদি বিয়ে না দাও, তাহলে আমি এই বাড়িতে আগুন ধরা দেবো। সে কি? এ দোস্ত, এই বাড়িতে তুই একলা থাকিস না, আমিও তো থাকি। বাড়িকেও জ্বালানোর দরকার কি? ওরে বাবা, সেই আগুন মেজ দিয়ে আগুন দেবো না, বিয়ে করে আইনে বউ আইনে দেখাই দিব, বউই তো আগুন দে। আরে একেবারে দিবিনি আমার দোস্ত, বউ আইনে আগুন ধরাই দিবি, তখন দেখবো নি বুড়ো কি করে। এই সাত্তার, হুশ করে কথা কইতাছি। আমার বাড়িতে আগুন লাগাবি? তোর কত বড় সাহস হইছে? লাগা তো দেখি, লাগা। না না, অত ফাপত দিও না, অত দিও না। কি মনে করিস? তোমারই ছাওয়াল কিন্তু আমার দোস্ত। তোমার যেরকম কলজা, তার কি কলজা নাই? তারও কলজা আছে, কিন্তু এখন দেখাই দিবিনি। হ্যাঁ, কছিলাম কি দোস্ত, আসলে কি জ্বালা টালা দিবি নাকি? আরে না, মেজ দিয়ে জ্বালাবো না। 2 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে আসবো, বউ আইনা বাড়ির মধ্যে রাখবো, বউ একটা আগুন, বউ আগুন ধরা দেবো। বুঝিছো? এরে তার ওরে ধর তো, ওরা আমি আজকে বিয়া করা শিখাইতাছি। কি? আবার কি হয়েছে? এই দোস্ত থাক। এই আমি বুঝলাম না। এই না না, আরে কি শুরু করলে? তোরা ওরা আমি বিয়া করা শিখাইতাছি। প্রত্যেকটা দিন হচ্ছে তোমার এরকম একটা অত্যাচার, মানসিক শারীরিক সব কিছু। আমার দোস্তরা চলে গেল, তুমি কি কোনো সমাধান আসবে না? আরে বেটা, তারা বউ রাখতে পারছ না, বিয়া করা কি করো? যা। বললো কথা কয় শান্তি নেই, দূরে যা। আমার বন্ধু কষ্ট পায় চলে গেল। এই মাইয়া, তুমি কেটা? কোন বাড়িতে গাইছো? কেটা
আনছে তোমারে হায় আল্লাহ এই সাত্তারা তোমারে বিয়ে করে আনছে এই সাত্তারা কই তুই কই গেলি তুই এই সাত্তারা গেল কই এই সাত্তারা এই সাত্তারা দরজা খোল এই মাইয়া দরজা খোলো এই মাইয়া দরজা খোলো দেখি সাত্তারা কি হয়েছে কি মানে গর্জন দিয়ে তো মানে বাড়ি ঘর সব ভেঙে ফেলাচ্ছ কি হয়েছে আরে ঘরের ভিতরে মাইয়া মানুষ সাত্তারা মনে হয় বিয়া করে লই আয় পড়ছে কি করছো আমার দোস্ত কাজ সেরে ফেলাইছে হ্যাঁ আমি জানি না আরে সাত্তারা সত্যি সত্যি বিয়া করে বউ লই আইছে একটা সাবলা দরজা ভাঙ করে পিটামো আরে বাবারে শাবলটা বলা না লাগবে না দরজা মরজা পরে ভেঙে আগে বিষয়টা বুঝি আমি আগে দেখি দাঁড়াও আরে বুঝা বলতে কিছু নাই আমি তোরে যা কইতাছি তুই হেটা কর আমি কথা করছি আগে দাঁড়াও আচ্ছা কচি ঘরে কি কেউ আছেন আমার নানা যা করছে তাকে সত্যি আপনি কি কেউ কেউ কি ঘরের মধ্যে অবস্থান করতেছে যদি আমার কথা শুনতে পান তাহলে বলে একটা আওয়াজ দেন তো শুনতাছি কন কি কইবেন কন এই দরজা খোলো তোমার কিছু কমো না খালি ওই সাত্তারেরে বাইট করা আমার কার কথা কইতেছেন এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নাই শুনিস তো না উনি ছাড়া ঘরের মধ্যে আর কেউ নাই এই দরজাটা ভাঙলি পরে তোমার লস হয়ে যেত না আচ্ছা কচ্ছে আপনি কে গো মানে আপনি ঘরের মধ্যে ঢুকলেন কিরাম করে কার কাছে আইছেন আপনি আরে গাধা বিয়ার শাড়ি পরা মাইয়া সাত্তারে যেটা কইছিল হে কান্দাই করছে বিয়া করে বউ লই আইছে গাধারা বউতে পালাইছে তুই যেমনে পারস আরে খুঁজা ধরে লই আয় আরে আরে কি এক জ্বালার মধ্যে পড়লাম যেহেতু সে বিয়ে করে ফেলাইছে আমার দোস্ত তো বউরে ঘরে রেখে বাইরে থাকবি সে আসবি নি তারা খুঁজে যাওয়া লাগবি না আসবি বেশি কথা কবি না ওরা ধরে নিয়ে আয় যা মামু কামটা করলো কি আমার দোস্ত মামু কনে গেল বিয়ের সাথে করে লুকাইলো কনে এটা তো কাম করলো এ মামু আসো নাকি ঘাটে 2 ঘন্টা হয়ে গেল অন আসার নাম গন্ধ নাই এই এই পালাবেন কইলাম পালাইলে একেবারে তেজ্যবত্ত করে দেব আয় এদিকে আয় আব্বা কি 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 সমস্যা কি আচ্ছা বাজা কি তুই কামটা কেমনে করলি কত আমি কি করব আব্বা কেমনে পারলাম মানে সারাটা রাত ওই আরো তো বসে মশার কামড় খাইছি তোমার ভয় বাড়িতে আসি নাই এই মিথ্যা কথা কবি না তুই জানাস না আমি মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না ওরে জানি তো আব্বা যে তুমি মিথ্যা কথা সহ্য করতে পারো না আমি নিজেও তো মিথ্যা কথা কই না আচ্ছা ঠিক আছে এখন কত কি হয়েছে তুই কাল কইছিলি 1 লাখ বিয়া করে বউ আনবি আর রাইতের মধ্যে কামটা সারে ফেলাইলি এই বুইরা বাপের কথা একবার ভাবলি না বাজান আব্বা আমি বিয়ে করছি কখন কোন কালে ওরে আল্লাহ রে আব্বা আমি শিওর আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতেছে মিথ্যা কথা তোমার বলছে ওরে আল্লাহ রে আল্লাহ আমার নিজে চোখে দেখা তুই মিথ্যা কথা কইতেছস ও হলো তোর বউ তোর ঘরের দরজা লাগায় বসে রইছে আব্বা এটা তুমি কি কইতেছো আমি আল্লাহর কসম কেটে কইতেছি আমি বিয়ে করি নাই তুই বিয়া করস নাই তাহলে বাড়িতে বউ হইলো কেমনে আব্বা আমার একটা কথা কত সে কি বলছে সে আমার বিয়ে করা বউ আরে সে তো কোনো কথাই কইতেছে না তোর ঘরে দরজা দিয়ে বসে আছে বলো কি আব্বা চলো তো এই বাড়ির ভিতরে দেই চল। কি কয় এটা আশ্চর্য ব্যাপার আমার মনে হচ্ছে কিনা না এই মাইয়া কোনো বিপদে পড়ে আমাকে বাড়ি উঠেছে ওরে না রে না বিপদে পড়ে আসেনি নিশ্চয় কোনো কুমতলব নিয়ে আইছে কুমতলব আছে তার কুমতলব নিয়ে আসছে যদি কুমতলবই থাকবি তাহলে পরে তো রাইতের বেলা সব নিয়ে পালাইতে পারতো পালাইছে রতনের কথা যুক্তি আছে সে তো চুরি করে চলে যায় নাই আব্বা সে মনে হয় কোনো দাগি আসামি ছদ্মবেশ ধারণ করে আইছে এ দোস্ত উল্টাপাল্টা কথা কয় না তো হ্যাঁ। যদি তার সদ্য বেশি ধরা লাগবে টাকা পয়সা খরচ করে নতুন বউ শ্বাস নেওয়া লাগবে অন্য কোনো বেশ নিতে পারতো না ওরে বাবা রে দেখ তোর আমি দোস্ত কইছি বলে তুই মাথায় ওটা বসিস নে দুনিয়াতে আমি আগাইছি না তুই আগাইছিস তুই তো পরে আইছিস না বেশি বুঝিস না সে ছদ্মবেশ ধারণ করেছে সে একটা দাগি আসামি পুলিশ তারে খুঁজতেছে সে এখানে পালায় আছে আব্বা এক কাজ করে মেম্বার কাকারে খবর দেন তার কাছে আমরা বুঝাই দিই জিনিস শেষ তোমার কথায় গেলাম দোস্ত আমি এই জায়গায় তোমার সাথে যুক্তি হাইরে গেছি এটা হতে পারে যেহেতু আমরা ডাকতেছি বারবার আমাদের কথার কোনো উত্তর দিচ্ছে না দিচ্ছে কোনো না। শব্দ দিচ্ছে না সম্ভাবনা আছে এরকম কিছু হওয়ার
কেউ কি আমার কথা শুনতে পাইতেছেন? একটু এদিকে আইবেন। হ্যাঁ একদম বুয়াডারে চলে আছি, কি কি করবেন কন? আমি একটু মুরব্বির লগে কথা কইতে চাই। বলো, শুনতেছি। আপনি একলা ঘরের ভিতর আসেন, আপনার সবকিছু আমি খুইলা কইতাছি। আব্বা খবরদার, একলা ঘরের ভিতরে যাবেন না। এই যা খবর সবার সামনে বলেন। আরে কি হয়েছে উনি না, মায়েরা কি কইবার চায়? ওরে আব্বা, ঘরের ভিতরে গেলে পরে জিম্মি করতে পারে। জিম্মি করতে পারে না, না জিম্মি করে ফেলা পারে, আমরা দুটো কি বাইরে দাঁড়া থাকবো নাকি? একদম ভাঙা ছিল ঘরের মধ্যে ঢুকে যাবো না? সেটাই কথা করছি, শোনেন ওই আপনি দরজা খোলেন, আমাকে নানা ভিতরে ঢুকবি। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, দরজা খোলেন, করতেছি। প্রবেশ করবি। হ্যাঁ আইসে দরজা খুলতাছি, কিন্তু আপনারা দুইজন আগে দূরে যান। মাশাল্লাহ, তুমি তো খুব সুন্দরী। তোমার নাম কি? আমার নাম জরি। বলেছে তোমার নামটা, তোমার নাম হওয়া উচিত ছিল পরি। তোমার বাড়ি কোথায়? বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর? সে তো এখান থেকে অনেক দূরে। তা এই সাথে তুমি এখানে আইছো কে? আমার আব্বাই একটা বুড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করছিল। সেই বেটার আগেও দুইটা বউ আছে, আর আমার আব্বাই গরিব মানুষ তো, ওই লোকের অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সা দিয়ে আমার আব্বারে কিনা ফেলাইছে। আর আমি কোনো উপায় না পায়া বাড়ির থেকে পালায়া একটা সিএনজিতে উঠছিলাম। সিএনজি আমারে বড় রাস্তার মোড়ে নামাই দিয়ে গেছে। আর তখন রাতের অন্ধকারে এই গ্রামের কিছু পোলাপান আমারে ধরতে চাইছিল। আমি ভয়ে এই ঘরে আয় উঠছি। কি এই গ্রামের ফুলামান তোমাকে অ্যাটাক করছিল? ওকে দেখলে তুমি চিনতে পারবা? রাতের অন্ধকারে দেখছি তো, মনে হয় চিনতে পারবো না। আচ্ছা, তোমার আব্বার মোবাইল নাম্বারটা আগে দেও, দেহ তার আমি কেমনে সাইজ করি। এমন সুন্দর একটা মাইয়া রে, তুই বউওয়ালা বেড়ার লগে বিয়া দিবার চাই কেমনে? নাম্বারটা দেও, দেহ তার আমি কেমনে সাইজ করি। আমার আব্বাই তো মোবাইল চালায় না। মোবাইল চালায় না? তাইলে তোমার চাচা চাচি পাড়া প্রতিবেশী কাগো নাম্বার আছে? এক্সাসের মোবাইল তো আছে, কিন্তু নাম্বার তো আমার মুখস্থ নাই। না না, আপনি আমার বাঁচান। ওই কাশের মোল্লা যদি জানতে পারে তাহলে আমার আব্বারে অনেক শাস্তি দিব। আপনি খালি আমার এখানে 2টা দিন থাকতে দেন, খালি 2টা দিন। না মানে, আমরা তো তিনজন ব্যাচেলার মানুষ, এই বাড়িতে লেডিস নো এন্ট্রি আছে। এখন কি যে করি। দেখেন না, থাকা যাইব। এই নাও, এগুলা তোমারে একেবারে দিয়ে দিলাম। সাত্তারের মা মারা যাওয়ার পর খুব যত্ন সহকারে রাখছিলাম। এখন থেকে এগুলা তোমার। তা যত্ন করে জিনিসগুলো আপনি আমারে দিতেছেন কেন? এক কাপড়ে বাড়ি থেকে পালা আইছো, তোমার তো জামা কাপড় কিছু লাগবো। এখন বাজারে কিনতে গেলে নানান কথা উঠবো, আপাতত এগুলাই রাখো। না না, এগুলো আমি নিতে পারবো না। সমস্যা নাই, আমি যেভাবে আছি সেভাবেই থাকুন। আরে এভাবে থাকা যায় নাকি? নাও, ভিতরে ব্লাউজ আছে। সাত্তারের মায়ের শরীরের গঠন তোমার মতোই ছিল। যাও, এখন পুকুরে গিয়া গোসল করে আস। আপনি তো ভালো কেন? যাও, তুমি এটা চেঞ্জ করো। এই ভাই, এই, ঘরের ভিতরে আব্বা ঢুকলো, কোনো কথাবার্তা নেই, আওয়াজ নাই, কি সমস্যা নাকি? চাচা আব্বা, তোমার বাপ আমার নানা না? হ্যাঁ। সে কি বাচ্চা মানুষ নাকি? তা ঢুকিছে এমন তো না যে মায়া মানুষ তারা কিডন্যাপ করে দিক দিয়ে বেরিয়ে গেছে, রুমের মধ্যেই আছে। টেনশন নিয়ে না, বেরোবি নি, বেরোবি। আরে টেনশন হচ্ছে। ওর নাম হচ্ছে জরি। আব্বা, ও তো জরি না, ও তো পরি। রতন সত্য কথাই বলছিল। ওরে জোর কইরা 2 বওয়ালা বুইরা লোকে বিয়া দিবার চাইছিল, ও পলাই আইছে। আজ থেকে ওই বাড়িতে থাকবো। ভাইয়া কি হলো, ও আমার কাছে পড়ি। আল্লাহ
আমার কপালে এত সুন্দর একটা বউ লিখে রাখিস। আব্বা আমি ওকে বিয়ে করতে চাই। এই মামা কি হলো কি তোমার বিয়ে করা লাগবে কিছু তারে কিছুদিন বুঝিস নে, আর আব্বা তো ধরে নিয়েছিল সে আমার বউ, তো এটা সত্যি হয়ে গেল জিনিসটা তো। কলেই সত্যি হয় যা নাকি নিজের দিকে তাকায় আছো নাকি তুমি আমার মামা লাগো বয়স কম হয়েছে সব পাকায় ফেলাইছো তোমার সাথে ওই মেয়ে যায় নাকি এরকম একটা কম বয়সের গেলি পরে আমার সাথে যায় আমি তোমার ভাই না আমার বয়সও ছোট ওর সাথে ওর চেহারা দেখো আমার চেহারা দেখো সব কিছু মিলজুল আছে আমার সাথে গেলি ভালো হবি মনে হয় না না আমার সাথে যায় কিনে এ বেইমান বেইমান বেইমান, এই ভাগ্য নামের কলঙ্ক তুই তুই তোর আমি দোস্ত ডাকিস না, বয়সে খুব ডিফারেন্স আছে। হ্যাঁ তুই বিয়ে করবি কিছু জন্য, আমি করবো, আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। তিনটে রাখিছিল একটাও ধরে রাখতে পারো নি সবগুলো চলে গেছে না না করছে কি ওর হাতটা আমার হাতে দাও আমার হাতে তুলে দাও আমি ওরে বিয়ে করতে চাই আমি বিয়ে করবো এই চুপ কর, মেয়ে মানুষ দেখলে বিয়ার লাগে ফাল মেরা ওটা, কেউ ওরা ডিস্টার্ব করবি না। 2 দিন পর জরির বাপরে খবর দিয়ে নিয়ে আসুম, আর আগামী 2 দিন জরি আমার ঘরেই থাকবো। কি রে দোস্ত না না কি কলো এটা ও তোমার ঘরে থাকবি মানে আব্বা এটা আপনি কি কথা বলেন, তোমার কাছে কি মানে হচ্ছে আগামী 2 দিন জরি আমার ঘরে থাকবো আর আমি তোর ঘরে থাকুম। আসো। মনে করে না না এত করা হয়ে গেল কে না না এত রিকোয়েস্ট করলাম যে মেয়েটা আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে কি করলি? বেইমান বেইমান জানি করে কার। কি কি হয়েছে আবার ছোটবেলার থেকে তোর কোয়ালিফিটি করে মানুষ করেছি, আর এই যে পৃথিবীতে একটা ইতিহাস রচনা করেছি। কি ইতিহাস হয়েছে আবার বুঝিস না কি? না মামু হয়ে ভাগ্নের দোস্ত হিসেবে স্বীকৃতি দিয়েছি, পৃথিবীতে আছে কোথাও? আর সেই ভাগ্নে আমার সাথে বেইমানি করতেছিস। বেইমানি আমি করতেছি না বেইমানি করতেছো তুমি মামা তুমি আমার কোলপিটি করে মানুষ করেছো ছোটবেলা ঠিক আছে কে আমার মা তোমার কোলপিটি করে মানুষ করেনি আমার মার কথা ভুলে গেছে একদম হ্যাঁ করেছে, সে আমার বড় বোন, আমি ছোট ভাই, সে দায়িত্ব পালন করেছে, এটাই তো স্বাভাবিক। এটা তো ঠিকই আছে তুমি মামা হিসেবে ভাইনার জন্য করবে না আমার জন্য যা করেছো সেটা তো স্বাভাবিক আচ্ছা ঠিক আছে, যা সব বাদ বাদ দিলাম, সমান সমান ঠিক আছে। আর তুই আমার কত, তোর সাথে আমি কয় বছরের বড়? কত হবে 7-8 বছর তো বড় হবাই এই তো 7-8 বছরের বড় হয়ে আমি বউ পাচ্ছি না, আর তুই একটা কিশোর বালক, তুই কিরম করে বউ চাস? হ্যাঁ আমার চেয়েও কম বয়সে তুমি প্রথম বউ পায়াছো তাও একটা না দুইটো তিনটে পায়াছিলাম তো একটাও তুমি ধরে রাখতে পারো না সেই দোষ কি আমার মামা ওরে বাবা, আগের মেয়েগুলো তো টিকটক মেয়ে ছিল, সারাদিন টিকটক করে বেড়াইতো, সংসারের প্রতি মনোযোগ ছিল না। আর এই যে মেয়েটা আছে না, ও দেখেছি, আমি প্রথম দেখেই বুঝেছি দারুণ সংসারী মেয়ে হবে, আমি অনেক সুখী হবো। তুমি না আমার ভালো মামা এইরকম একটা সংসারী মেয়েরে আমার হাতে তুলে দাও আমার হাতে তুলে দাও আমি তারা সব বিয়ে করে আমি তারা সংসার করি বাবা ওরে পাগল হয়ে গেছিস একেবারে, তুই কি করিস? একটা বেকার নানা আর মামার ঘাড়ে বসে খাস, সারাদিন ঘুরে বেড়াস, তুই বিয়ে করলে তোর বউরে খাওয়াতে পারবি? হ্যাঁ বিয়ের কথা করে তোর লজ্জা করে না? না লজ্জা করে না কারণ বিয়ে করি নাই এজন্য ইনকামও করি নাই এখন বিয়ে করলে পরে যে আরতে বসবো না ঠিক আছে যাও এবার আমি তো বেকার না তাহলে বেকার ছেলের সাথে তোমার প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে জরুরি জয় করতে পারবি সে হচ্ছে জরুরি বিয়ে করবি আসো চলো রাজি আসো আমার প্রস্তাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, অবশ্যই রাজি। এই সাতটারটা দরকার হলে জরুরি টাকা দিয়ে কিনে নেবে। ঠিক আছে মানে চ্যালেঞ্জ দিলা তাই না হ্যাঁ। চ্যালেঞ্জ দিলে তো হ্যাঁ। চ্যালেঞ্জ নিলাম দেখি তোমার টাকা জোর বেশি না আমার কথা জোর বেশি ঠিক আছে যাও, যাও দিকে যাচ্ছিস কেন? তোর হ্যাঁ। পথ এদিকে, তাই এদিকে না? যা, হ্যাঁ যা। কোনো ভারে ভাগ্নারে চান্স দেওয়া যাবে না, আমি আগেই জরুরি পটানোর ব্যবস্থা করতেছি। যাই ভিতরে একটু সাইজে গেছে আসি। ওয়াও, অসাধারণ! তোমার দেখে না একদম বিশ্ব সুন্দরীর মতো লাগতেছে। ও মা তাই নাকি? আমি কখনো মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বললে এই বয়সে আব্বা আমার মারে। হ্যাঁ, প্রথম দেখাতেই তোমার আমি প্রেমে পড়ে গেছি পড়ি, তোমার বিয়ে করতে চাই। ওই যে আরেকজন আছে না কি যেন নাম ওনার? ও রতন, আমার জুনিয়র দোস্ত। হ্যাঁ তো আমার বিয়ে করতেছে। আরে ও কি বিয়ে করবে? ও তো বাচ্চা পোলাপান, ওর নাক দিয়ে দুধ পড়ে এখনো, ও কিচ্ছু করে না। না না রে মামা, এর ঘাড়ে বসে বসে খায়,
ও যদি তোমার বিয়ে করে তোমার খাওয়াতেই পারবে না। কোন এত বড় জোয়ান তাগড়া পোলা কিছুই করে না? আরে না, কিচ্ছু করে না। আমার দুলাভাই মানে ওর বাবা এরকমই ছিল, ওই আমাকে ঘরে বসে বসে খাইতো। আমার বোন মরে যাওয়ার পরে ওর বাপ রে মানে আমার দুলাভাই রে আমার বাবা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আর এই যে আমার ভাগনা রতন, ও রতন হচ্ছে একদম বাপের মতো, বুঝছো? আহারে বেচারা, তার মানে পোলাটা এতিম না? পোলাটার মনে বেজায় দুঃখ। আরে কিসের দুঃখ, খায় দায় ঘুরে বেড়ায়, জীবনের কোনো টেনশন নাই, সংসারের কোনো টেনশন নাই। এই যে আমি সাত্তার কা বাজারে বড় একটা কাঁচামালের আড়ত আছে, এই বাজারের মধ্যে সবচেয়ে বড় আড়ত হচ্ছে আমার এক নামে সবাই চেনে, বুঝছো? ওই আরত কি আপনার নাকি আপনার আব্বার? না ওই আমার না, আব্বার, কিন্তু আব্বা মরে গেলে সবই আমার। ধরি আমি তোমার বিয়ে করতে চাই, তোমার সোনা দানা দিয়ে একদম জড়ায় রাখবো, ভালোবাসা দিয়ে সারা জীবন আলগায় রাখবো, অনেক সুখে থাকবো। সবই ঠিক আছে, কিন্তু আমি একটা মামার বয়সী মানুষকে আপাতত বিয়ে করতে পারবো না। ঠিক আছে? এ মামু, এ মামুর বেটা মামু, এ মামু, কি হয়েছে? এই এই চিল্লাচিল্লি করছিস কেন? চিল্লাচিল্লি করতেছি সমস্যা কি? কি চান্স পাইছো, সুযোগ পাইছো, আর মানে মানুষের কাছে আমার বদনাম করে দিলে, তাই না? কি বদনাম করেছি কার কাছে? হ্যাঁ, তা আমার কাছে নাকি কয়েছে আমি একটা ভাদাই মেয়ে, আমি কোনো কাজ কাম করিনি, আমি তোমাকে ঘরে উপরে খাই, বসে খাই, এটা নাকি ওনার কাছে কয়েছো? যেটা সত্যি সেটাই বলেছি। বাদাম মেরে বাদাম কমো না, তুই কি করবো? হ্যাঁ, তুই তো বাদাম নেই, তোর বাবা বাদাম মেরে ছিল। আমার বাপ তোর বাপরে বাড়ি করে দেয়নি বাড়ি থেকে। আমার বাপরে বাইর করে দিছো, আমার তো আর দেও নাই। আর তোমার সাথে আমার কম্পিটিশন চলতেছে, কম্পিটিশনে জিতার জন্য তুমি আমার নামে বদনাম করবা, সেটা তো হতে যা মানে দোস্ত। এই আমি মহাজন সাত্তার কা, একজন ভালো মানুষ হিসেবে এলাকার সবাই আমার চেনে। ভালো মানুষ হিসেবে তোমারে চিনে না মামা, তোমারে চিনে হচ্ছে মানুষ বউ খাদানো সাত্তার খা নামে। না হচ্ছে একের পর এক তোমারে বিয়ে দিছে, তিনটা বিয়ে দিছে, আর তুমি তিনটা পরে খেদায় দিছো। আমার মুখ ছোট বানা করলাম মামা, আমি কিন্তু সব কয়ে দেবো, তাহলে আছে সব কয়ে দেবো। কথা কম বলো ভাইনা, যেগুলো মেয়েরে বিয়ে করেছিলাম সবগুলো নষ্ট মেয়ে ছিল। শোন, আগে যে মেয়েগুলো বিয়ে করেছিলাম সব ফাজিল ছিল, সংসারই ছিল না, এই জন্য চলে গেছে। সব বাজে মেয়ে আসছিল, আর উনি দুধে ধোয়া তুলসী পাতা আছিল। আরে দয়া করে আপনারা থামবেন, আমার জন্য কি নিজেকে মধ্যে মারামারি শুরু করছেন? কোনো থামাথামি নেই, এবার প্রতিযোগিতা শুরু হয়েছে, আমি এবার ঝগড়া করবই। এই তোর আছে নাকি, আছে নাকি এরকম একটা সুন্দরী মেয়ের বিয়ে করে খাওয়াতে পারবি? তোর আছে কি? চাল ছিল কিছু নেই, সুখে রাখতে পারবি? অত অহংকার করে না, বুঝছো? তোমার যা আছে তাতে কম হবি না আমার। কে নানা বাড়িতে আমার মার ভাগ আছে না, আমার মার অংশ আছে না, সেটা পাবো না? আবার সুলতানপুর আমার বাবার অংশ আছে না, বাবারটাও আছে, আমি দুইটা মিলে জানো কত পাবো? হ্যাঁ, সব হিসাব করলে আমার অর্ধেকও হবো না ওর। শোনো জরি সুন্দরী, আমি কোটিপতি হয়ে জন্মগ্রহণ করছি, কোনোদিনও অভাব দেখি নাই। আমার যা আছে, আমার বাপ যা রাইতে যাচ্ছে, 3 পুরুষ বসে খাইতে পারবে। এই তো লাইনে কথা কয়েছো, তার কিন্তু কিছু নাই, দেখেছেন? সে নিজের মুখে কয়েছে, যা আছে সব হচ্ছে তোমার বাপে। আর তোমার বাপের যদি তোমার কিছু না দেয়, তো রাস্তার ফকির হওয়া লাগবে, মানুষের কাছে ভিক্ষা করা লাগবে না। ওরে গাধা, বুঝিস না কিছু দিনে আমার বাপ মরে গেলে কার, সব তো আমার। জরি শোনো, তোমার জন্য পারফেক্ট স্বামী হচ্ছে আমি। ওর সাথে সয় সম্পত্তি আমার অনেক বেশি, সুনাম সব কিছু বেশি, গদিঘর আছে গদিঘর। না, আপনি না। দেখিছো, তোমারে বিয়ে করবি না, তোমারে কি জন্য জরি বিয়ে করবি? জরি যদি বিয়ে করে তাহলে আমার মতো একটা হ্যান্ডসাম, আমার মতো একটা ইয়ং পোলারে বিয়ে করবে। কি আমি ঠিক কইছি না জরি? আমারই তো বিয়ে করবে তুমি, না? জি না, আপনারাও করুন। আপনাকে দুইজনের হিসাব মতো আমার জন্য যোগ্য পাত্র ওই কুতুবুদ্দিন খা, হ্যাঁ? কারণ ওনার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আপনার কাছে বেশি। মানে কি করছেন আপনি? আমার বুড়ে না নাকি আপনার বিয়ে করার প্রস্তাব দিছে? প্রস্তাব দেয় নাই, তাই তার হাবভাব দেখে মনে হইতেছে সে আমার বিয়ে করতে চায়। নানির শাড়ি ব্লাউজ যা যা ছিল সব আমারে পরার লেগে দিছে। তাই তো কই, তোমার দেখতে আমার মায়ের মতো মনে হয়। কে আচ্ছা জরি, আব্বা যদি তোমার বিয়ের প্রস্তাব দেয় তুমি রাজি হবা? টাকা পয়সা সম্পদের জন্য যদি কাউরে বিয়ে করতে হয়, তাহলে তো আমি আপনার নানারে মানে আপনার আব্বারই বিয়ে করতে পারি, তারই বিয়ে করবো। আর সে যদি প্রস্তাব দেয় রাজি হয়েও যাইতে পারে। হ্যাঁ, কম জানো কি এ রতন, ঝগড়া করতেছি আমরা, মাঝখানে কি হয়ে গেল? কাহিনী কি হলো? কি হলো? ও বিয়ে করে আমার নানি হবে আর তোমার আম্মা হবি নি? ওরে আব্বা কনে গেছে? এই আমি জরিগো বাড়িতে গেছিলাম, হ্যাঁ, খোঁজ খবর লই আইছি। জরির বাপে আগে বড় ব্যবসা ছিল, এখন লস খায়া গরিব হয়ে গেছে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি জরিরে বউ বানায়া এই বাড়িতে রাইখা দিমু, বুঝছাস?
এ দোস্ত কি কয়ে গেল কি কলো? আগামী তার মানে শোন, বুদ্ধি একটা পাইছি। কি 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 কোনা খুলছে। বালিশ সে কোনে সেটাই তো, আব্বা কনে গেল? এই আটকা দিছে নাকি? হ্যাঁ, ও আমি জানতাম তোরা এমন একটা কিছু করবি। তোরা চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আব্বা হয়েছে কি, এই কাজটা আমি করিনি, আমার দোস্ত রতন করেছে। রতন, তোর মাথা থেকে যে বুদ্ধি আইব না, এটা আমার জানা আছে। বিয়া শেষ না হওয়া পর্যন্ত তোরা দুইজন এই ঘরে বন্দি থাকবি। না না জরি জরি কই আছে কিরম আছে সে সেটাই। জুরি জায়গা মতোই আছে। কেমন তো লাগে না? আর মনে হয় যে এই দেখ, বাবা নাইলে সর্বনাশ হয়ে যাবে কইলাম ওরে সর্বনাশ হলি আমার হবি, তুই এত পাগল হয়েছিস কিছু দিন। বাবা বুঝছিস চলো আমরা পালায় যাই এখন। তোমার নানা তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে সত্যি সত্যি। এই বুড়া কই কি করে হ্যাঁ কই হে কাজে ডাকতে গেছে, আমার কাছে লাল শাড়ি পরে যাতে আমি রেডি হই। না আর এক মুহূর্তে এখানে থাকা যাবি না, আমরা এক্ষুনি চলে যাবো, এই মুহূর্তে আমরা বাইরে যাবো চলো। এই দাঁড়া, করে যাচ্ছিস? হ্যাঁ, সিনেমার নায়ক নায়িকার মতো জোরা ধরে পালায় যাচ্ছিস। এই বাকি ঘটনা কি রাখবে? হ্যাঁ, ভালো করে খুলে কর, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, ভালো করে খুলে কর। মামা হচ্ছে কি ওই যে গত 5 বছর ধরে জরি আমার আর আমি জরিরে ভালোবাসি। ওই তার বাপ হচ্ছে হঠাৎ করে এক বুড়িয়া বেটার সাথে ওর বিয়ে ঠিক করে ফেলাইছে, আর ও তোর বাপরে কিছু করতে পারছে না, যার জন্য হচ্ছে এটা প্ল্যানিং করে হচ্ছে ওরে আমাদের এই বাড়িতে এনে তুলেছি। ও ও ওই বাড়িতে এসে যে ঘটনা বলেছে সব সত্যি সত্যি ঘটনা। ওর বাপ হচ্ছে গিয়ে এক বুড়িয়া বেটার সাথে ওর বিয়ে ঠিক করেছে। তো আমি কি করব? আমি ওরে নিয়ে এসে এই বাড়িতে এনে একটা নাটক সাজাইছি। আর এই ঘটনা তো নানারে বলা যাবি না, বলার সাহস পাচ্ছি না। এখন মামা তুমি না আমার ছোটোবেলায় মানে কোলে পেটে করে মানুষ করেছো, তুমি আমার দোস্ত মানুষ, এই বিপদে তুমি আমার সাহায্য করবে না, আমার সহযোগিতা করবে না তুমি? মামা আমি রতন ছাড়া বাঁচতে পারবো না মামা, আপনি আমাকে যাইতে দেন। এই দাঁড়াও, কোথায় যাবা? যাবা কোথায়? ওর বাড়িতে? আর ওর বাড়ি ঘর কিছুই নাই, চাল চুলে কিছু আছে? বাড়িতে শুধু একটা ভিটা, আর কিচ্ছু নাই। ও তো এখানে মানুষ হয়েছে, এইখানে আমাদের কাছেই মানুষ হয়েছে। শোনো শোনো, আব্বার জন্য আমি কিছু করতে পারি না, আরে আমার জন্য না করতে পারলাম। এই যে ভাই আমার দোস্ত, ওর জন্য আমি করতে পারবো না? আয় চল আমার সাথে চল, বেস্ট অফ লাক, আমি দেখতেছি। আয় আসো। কই আব্বা আসে না কিসের জন্য? আইসো। এই তুমি বিয়া শাড়ি পরো না কেন? আরে আব্বা পড়বো পড়বো, অসুবিধা নাই। তার আগে সিদ্ধান্ত নিতে হবে বিয়েটা কার সাথে হবে। যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে বিয়ে হইব। এ সাত্তার বেশি বাড়াবাড়ি করিস তো কই দিলাম, খুবই খারাপ হয়ে যাইব। কিসের খারাপ হইব? কিসের খারাপ হইব? ছোটবেলা থেকে তো একই ভয় দেখাইতেছ। আব্বা যতই খারাপই হোক, তারপরও আমি এই বিয়ে হইতে দিব না। কেন দিবি না? নিজের বিয়ার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে গেছ। তুই কি জানোস এরা দুইজন একে অপরকে 5 বছর ধরে ভালোবাসে। রতনকে পাওয়ার জন্য এই জরি বিয়ার আসর থেকে পালাইছে। গতকাল জরি গ্রামে গেছিলাম, ওর মার কাছ থেকে সবকিছু জানি নাইছি। তুই আর পাগলামি করিস না বাপ, ওকে বিয়াটা দিতে দে। আব্বা আমি তো এই জন্যই পাগলামি করতেছি, ওকে দুইজনের বিয়েটা দেওয়ার জন্যই। কিন্তু আমি তো ভাবতেছিলাম বিয়েটা আপনি করবেন, এই ভয়ে তো আমি এতক্ষণ না করতেছিলাম। এত নাটক করলেন কিছুদিন আব্বা? জরির বিয়া লই আমি একটা নাটক করছি, এই কথাটা ঠিক, আর তা করছি তোর জন্য। আমি ভয় পাইতেছিলাম রতনের লোকে জরির বিয়ার কথা কইলে তুই যদি মাইনা না লস,
তোরে তো আমি চিনি রে বাজান, তুই যেরকম ভালো আর তেমনই গোয়ার। একবার বাধা দিলে তোরে আর রাজি করাতে পারতাম না, এই জন্য নাটকটা কলম রে বাজান। তুই মানছস, আমি খুব খুশি হয়েছি। আর রতন, তুই কেন এই নাটকটা করলি রে ভাই? ছোটোবেলা থেকেই আমি তোমাদের এখানেই বড় হয়েছি। তুমি নানা, আমার মামা, সব ঠিক আছে, কিন্তু আসলে তো আমার আসল ঠিকানা তো এটা না। আমার আসল ঠিকানা হচ্ছে সুলতানপুর। আমার বাপটা একটা অকর্মা, তার তো কিছুই নেই। আমি যতই তোমাদের নাতি হই, থাকি তো তোমাদের আশ্রয়ে, তাই না? মাটা যদি বাইসে থাকতো তাহলে না জোর গলায় তোমাকে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু আদায় করে নিতে পারতাম, অনেক অধিকারের কথা করতেই পারতাম, কিন্তু মা তো বাইসে নাই। গায়ের জোরে নয় না না, তুমি মামা তোমাদের কাছে একটা অধিকার ফলায়, কিন্তু মনে মনে আমার ভয় পাই, যদি কোনো কারণে কোনো অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, তোমরা যদি বাড়ি থেকে আমারে তাড়ায় দাও, বাইর করে দাও, তাহলে আমি যাবো না কোনে। জরির ব্যাপারে অনেক কিছু করতে চাইছিলাম, তোমাকে দুজনেরই করতে চাইছিলাম, কিন্তু মনের থেকে সাহস পাইনি। যদি তোমরা মাইনে না নাও। আরে পাগল, সাত্তারের যেমন অধিকার আছে এই বাড়িতে, তোরও তেমন অধিকার আছে এই বাড়িতে। যা ঘরে গিয়া আনবার দিকে পাঞ্জাবিটা পরে আয়, যা। জরি, তোমার মা বাবাইতে আছে, তুমি ঘরে যা বিয়ার শাড়িটা পরে আসো। আর কাজী সাহেব, আপনি আমার সাথে আসেন। দোস্ত, বেস্ট অফ লাক। হ্যাঁ, আপন মানুষ চেনা বড় দায় রে। এত লম্বা ঘন্টা দিলে হবে? বইটা একটু দেখবো না? হ্যাঁ, না, দেখতে দিব না। কে দেখা লাগবে না? কি জানা লাগবে না? শুধু শুধু এই নাটক করে 2টা রাত নষ্ট করলা তুমি। পাগলা বউ আমার, নাটক না করলে পরে 10 রাত আমার মিস হয়ে যেত। কারণ আমি তো আমার নানা আর আমার মামারে চিনি, বুঝছো? এরা হচ্ছে সব জিনিস ঘোলা করে করতে পছন্দ করে, ভালোবাসে। না না, আর মামার নামে কোনো বদনাম করবা না। এত এত মায়া বেরিয়ে গেছে তাকে। তারা অনেক ভালো। আর আমি খারাপ, তাই না?